যাক বাবা, এই শীতের রাতে একটাই সমস্যা, সন্ধে হয়ে গেলে খরিদ্দাররা আর ঘর থেকে বের হতে চায় না। এখন এতগুলো পিঠে বেঁচে রইলো, কি করব? যাক বাবা, ভাগ্য ভালো আপনার হোটেলটা খোলা আছে। কে আপনি ভাই? আপনাকে তো ঠিক চিনতে পারলুম নিকো। আমি আসছি শহর থেকে, লক্ষ্মীকান্ত বাবুর বাড়ি যাব, কিন্তু যা খিদে পেয়েছে আর বেশি দূর হাঁটতে পারছি না। আপনার কাছে খাবার কিছু আছে? আপনি ঠিক সময় এসেছেন। হ্যাঁ, এরপরে এলে আর পিঠে পেতেন না। আমার কাছে কিছু সেদ্ধ পিঠে আছে, খাবেন নাকি? কিন্তু একে শীত করছে, ওগুলো একটু ভেজে দেওয়া যায় না? তাহলে গরম গরম ভালো লাগতো। মানে ভাজা পিঠার কথা বলছেন? না না বাবু, আমার এখানে ভাজা পিঠা হয় না, নিয়ম নেই। নিয়ম নেই মানে? শুনুন দাদা, ভাজা পিঠের গন্ধ আমার খুব ভালো লাগে। আপনি যদি দয়া করে একটু ভেজে দিতেন তাহলে আমি খেয়ে নিতাম আর কি, আর আপনাকে তার বদলে একটু বেশি করে টাকা দিতাম। বললাম তো হবে না। তাহলে আর কি করা যাবে, আমি চললাম। আসলে এতটা পথ হেঁটে যেতে হবে তো, তাই বলছিলাম আর কি। দাঁড়ান দাঁড়ান ভাই, এভাবে চলে যাবেন না। আমি আপনাকে ভাজা পিঠে করে দিচ্ছি, কিন্তু কিন্তু পরে কিছু হলে আমাকে দোষ দেবেন নিকো। আরে কিছুই হবে না, আপনি দিন তো। আপনি একটু বসুন, হ্যাঁ, আমি আপনাকে এনে দিচ্ছি ভাজা পিঠে। গ্রামে যা শুরু হয়েছে, মনে হচ্ছে শীতকাল এলে পিঠে খাওয়া তুলে দিতে হবে। সত্যি গো, এই গ্রামে মনে হয় আর থাকা যাবে না। শেষকালে এই বয়সে এসে আমাদের যে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে সেটা ভাবতে পারিনি। কিন্তু কি করা যায় বলো দেখি, আমাদের গ্রামে হঠাৎ এত ভূতের উপদ্রব শুরু হলো কেন? আচ্ছা, তুমি কি সেদিন ঠিক দেখেছিলে রান্নাঘরে? আচ্ছা, গ্রামের সবার বাড়িতেই তো এই ঘটনা ঘটছে, তাহলে সকলে কি ভুল দেখবে? আমার কথা না হয় ছেড়েই দাও। কিন্তু ভূতেরা যে এইভাবে এসে পিঠে চুরি করে খেয়ে যাবে সেটা তো ভাবতে পারছি না। কিন্তু এই ভূতেরা কারা, কেনই বা এরকম করছে? আমার মনে হয় এদেরকে নিশ্চয়ই কেউ জাগ্রত করেছে। হ্যাঁ গো, আমাদের গ্রামে কেউ তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা করছে না তো? হয়তো সে জানে না ভুল করে এসব করে ফেলেছে। তুমি কি বলছো কি? আমাদের এখানে কেউ তন্ত্র চর্চা করলে সেটা আমরা জানতে পারতাম না? এমনও তো হতে পারে যে কেউ লুকিয়ে লুকিয়ে এই কাজ করছে আর আমরা তা জানি না। কিন্তু তাই যদি হয়, তার সাথে পিঠের কি সম্পর্ক, সেটাই খুঁজে বের করতে হবে। তোমার সেই বন্ধুর ছেলেটিকে খবর দিয়েছিলে? সে কবে আসবে বলল? বলেছে আসবে, কিন্তু কবে আসবে সেটা বলেনি। ও কি পারবে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে? ওকে দেখলে মনে হয় না, মনে হয় একদমই আধুনিক ছেলে। দেখলে বোঝা যায় না ঠিকই, কিন্তু আমার বিশ্বাস ও পারবে। কারণ আমি এবারে গিয়ে ওর বাড়ির মাটির তলায় থাকা ভূত নিয়ে ওর নিজের গবেষণাগার দেখে এসেছিলাম। তাই নাকি? কেমন দেখলে? ভয় করছিল তোমার? সেই ঘরে ঢুকেই আমার মনে হচ্ছিল আমার কানের কাছে কারা যেন ফিস ফিস করছে। সবাই যেন আমাকে মেরে ফেলতে চাইছে, কিন্তু সামনে সেই ছেলেটি আছে বলে কেউ আমার গায়ে স্পর্শ পর্যন্ত করতে পারছে না। অশরীরীর কান্না, আষ্টে গন্ধ, সব মিলিয়ে প্রচণ্ড ভয়ানক এক পরিবেশ ছিল। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ওই ছেলে যেন তাড়াতাড়ি এসে আমাদেরকে উদ্ধার করে। আহা, সত্যি কাকা, তোমার হাতের তৈরি পিঠের স্বাদের কোনো তুলনা নেই। খেয়ে একদম পেট শান্ত হয়ে গেল। সত্যি, এই স্বাদ আমি সারা জীবনেও ভুলবো না। তোমার কত টাকা হয়েছে তাহলে? টাকা দিতে হবে না, তবে আপনি সাবধানে যাবেন, কেমন? কেন? সাবধানে যাব কেন? এখানে কি চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? না না বাবু, চোর ডাকাত নয়, তার থেকেও ভয়ঙ্কর জিনিসের উপদ্রব আছে। ভয়ঙ্কর জিনিস মানে? ভূতের বাবু, এখানে ভূতের উপদ্রব আছে। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। এখানে না হয় ভূত দেখা যাবে। আমি তবে এলাম, কেমন?
ওদের জন্যই তো অপেক্ষা করছি। আমি এখানে পা দিতেই অনুভব করেছি ওদের উপস্থিতি, কিন্তু ওরা এখন কখন আমার সামনে দেখা দিচ্ছে সেটাই হচ্ছে কথা। আরে আরে ওখানে কি একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু কেউ? আরে কে কে ওখানে? আমি আরে আমিটা কে? ঠিক করে বলুন তো কে আপনি? এইভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি চোর নাকি মশাই? দেখুন তো, বুঝতে পারছেন কিনা আমি কে? এই তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, শেষ পর্যন্ত তোমরা সামনে চলেই এলে। গিন্নি, আজকে দুটো ভাজা পিঠে তৈরি করো দেখি। এ তুমি কি বলছো? গ্রামে কি শুরু হয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না? এখন তুমি ভাজা পিঠা তৈরি করতে বলছো? আরে গ্রামের লোকের কথা শুনো না গিন্নি, ওরা যা দেখে তার থেকে রটায় বেশি। তোমাকে যেটা করতে বলেছি তুমি করো। আরে ওদের ভয়ে কি আমি ভাজা পিঠে খেতে ভুলে যাব? না না, আমি যেচে এই কাজ করতে পারবো না। আচ্ছা, তোমার এত ভয়টা কিসের? তুমি কি আজ পর্যন্ত নিজের চোখে দেখেছো কিছু, নাকি তোমার রান্নাঘরে ঢুকে ভূতে পিঠে খেয়ে গেছে? না না, সেরকম আজ পর্যন্ত কিছু হয়নি। তাহলে তোমার ভয়ের কোনো কারণ নেই। তাড়াতাড়ি করে আমার জন্য কয়েকটা ভাজা পিঠে তৈরি করে দাও। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে করছি। যাক বাবা, যে ভয়টা পেয়েছিলাম সেটা হয়নি। মনে হচ্ছে গ্রামে তাহলে ভূতের কথাটা মিছে মিছে রটেছিল, যাতে আমার হোটেলে ভাজা পিঠে তৈরি করা না হয়। বুঝতে পেরেছি। সত্যি বাবা, আমার ব্যবসার দিক থেকে ক্ষতি করবার এক নতুন পন্থী। ভাগ্যিস ওই ভদ্রলোক এলো, না হলে আমি তো ভয়ে কোনোদিন ভাজা পিঠে তৈরি করতাম না। কি দাদা, এখন কি ভাজা পিঠে হবে? আরে এরা আবার কারা? এত রাতের বেলা এখানে কি করছে? আরে কি হলো দাদা, আপনি যে একেবারে চুপ করে গেলেন? আমি কি জিজ্ঞাসা করছি শুনতে পাচ্ছেন না বুঝি? ভাজা পিঠে হবে। মানে এখন তো ভাজা পিঠে হবে না, মানে এইমাত্র শেষ হয়ে গেল আর কি। কিছুক্ষণ আগে এলে হতে পারতো, কিন্তু এখন তো আর হচ্ছে না বাবা। সে কি, তোমার এত বড় দুঃসাহস হয় কি করে? ভাজা পিঠে করেও আমাদের জন্য রাখলে না। কি মুশকিল, এতে দুঃসাহসের কি আছে? আমার হোটেলে আমি ব্যবসা করব না? আপনারা এতজন মিলে আসবেন জানলে আমি তো আগে থেকে অনেক পিঠে করে রেখে দিতাম। সে কি, তুই জানতিস না আমরা আসবো? আমাদের নামে কিছু শুনিসনি মনে হয়? ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে! কেউ আমাকে বাঁচাও! মেরে ফেললো ভূতেরা, বাঁচাও! আজকে তোর রক্তকে আমরা আমাদের খিদে মেটাবো। বেটাকে ধর তো। ওরে বাবারে, মরে গেলাম! আমাকে মেরে ফেললো! কেউ বাঁচাও, বাঁচাও! তারা বেটার ছেলে, তোকে আজকে দেখাচ্ছি মজা। তোর 12টা বাজিয়ে তারপর ছাড়বো, তারা। এই তো আমার প্রিয় পিঠে চলে এসেছে। এই দাও দাও গিন্নি, একটু জমিয়ে পিঠেগুলো খাই। ওই, তুমি যা খাবার তাড়াতাড়ি খেয়ে নাও। আমার প্রচন্ড ভয় করছে, যদি এই সময় কোনো অঘটন ঘটে। আরে তাড়া দিও না তো, পিঠেগুলো আমাকে আরাম করে খেতে দাও। দিবাকরদা, দিবাকরদা, আমাকে বাঁচাও! আমাকে মেরে ফেললো দিবাকরদা, বাঁচাও! আরে বাইরে কার গলা বলে মনে হচ্ছে, আমার নাম ধরে ডাকছে তো। এ নিশ্চয়ই ওদের চাল। তুমি একদম বাইরে বের হইও না। আরে দূর, তুমি ভয় পেও না তো, একজন আমাকে ডাকছে আর আমি বেরোবো না। আমার কথাটা শোনো, দয়া করে বেরিও না। আমার দিব্যি, তুমি বেরোবে না। দাদা দয়া করে দরজাটা খোলো, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। দাদা দরজাটা খোলো, দাদা ঢুকতে দাও। যতই তোমরা চেষ্টা করো না কেন, আমাদেরকে ঘর থেকে টেনে নিয়ে যেতে পারবে না তোমরা। বৌদি, তোমরা যেটা ভাবছো আমি সেটা নই। আমি পরেশ, পরেশ, দয়া করে দরজাটা খোলো। আরে সত্যি তো, এই যে পরেশের গলা। এই চলো চলো গিন্নি, সরো তো, আমাকে দরজাটা খুলতে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও দাদা, না হলে ওরা চলে আসবে। কারা চলে আসবে? আমি সব বলছি দাদা, তুমি আগে দরজাটা বন্ধ করো।